আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, সবাই কেমন আছেন? ব্রিটেনেও রাজনৈতিক আশ্রয় পাননি শেখ হাসিনা। কিভাবে পাবেন? উনি সাম্প্রতিক যে জেনোসাইড করেছেন, গণহত্যা চালাচ্ছেন, ওনার হাতে শিশুর রক্ত, স্টুডেন্টের রক্ত, কিশোরের রক্ত, যুবকের রক্ত, এই ছাত্রদের উপরে যে গণহত্যা চালাচ্ছেন, এই সব রক্তমুখা হাতকে পশ্চিমা দুনিয়া তথা ব্রিটেন সহ এই রক্তমাখা হাতকে করমর্দন করবে না। আমার যতটুকু ধারণা, ওরা করমর্দন ওনার সঙ্গে করবে না। সোমবার সন্ধ্যা 6টা নাগাদ ভারতের রাজধানী দিল্লির উপকণ্ঠে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে হিন্ডন বিমান ঘাঁটিতে নামেন শেখ হাসিনাকে বহনকারী বিমানটি। এই এয়ারবাসটি এশিয়ার মধ্যে সর্ববৃহত্তম। বিমান বাহিনীর ওয়েস্টার্ন এয়ার কমান্ড এয়ারবাসটি দেখভাল করে থাকেন। একটি সূত্রের দাবি, বাংলাদেশ বিমান বাহিনীর একটি মালবাহী কার্গো বিমানে শেখ হাসিনাকে গাজিয়াবাদে নামান। মাশাআল্লাহ, এরপরও কার্গো বিমান, মালবাহী বিমান, বুঝেন কত অপমানিত হয়ে আমাদের দেশ থেকে গেছেন, কত অপমানিত হয়ে গেছেন। স্বাভাবিক ঘটনা বা স্বাভাবিকভাবে যদি পদত্যাগ করে বা অন্য দেশে যাইতেন বা রাজনৈতিক আশ্রয় চাইতেন, ব্রিটেন, আমেরিকা তথা পশ্চিমা বিশ্ব রাজনৈতিক মানবিক কারণে তারা রাজনৈতিক আশ্রয় দেওয়ার কথা বাদ দিল না। কিন্তু উনি যে গণহত্যা চালিয়েছেন, ওনার হাতে শুধু রক্ত। শাপলা চত্বরের গণহত্যা, বিরোধী দলকে নির্মূল করা, গুম খুন, কি না করেছেন উনি, সেই পাপের শাস্তি এখন ভোগ করবেন। এরপরে তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা এবং কয়েকজন অফিসাররা কেন গেছেন জানি না, হয়তো বা তাকে অফিসাররা আবার ফিরে আসবেন। জল্পনা ছিল যে দিল্লি বিমানবন্দরে অবতরণ করবেন শেখ হাসিনার বিমানটি, কিন্তু পরে জানা যায় দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ না করে রাজধানী লাগোয়া গাজিয়াবাদের বিমান ঘাঁটিতে অবতরণ করেন শেখ হাসিনা। প্রথমে শোনা গিয়েছিল রোববার রাতে তিনি লন্ডনে উড়াল দিতে পারেন। তারপরে জানা যায় ব্রিটেন তার রাজনৈতিক আশ্রয় অনুরোধ প্রত্যাখ্যান করেছেন, যদিও সরকারি সূত্রে এর কোনো সমর্থন মিলেনি। ইন্ডিয়া টুডে, আনন্দবাজার, ইন্ডিয়ার প্রায় ম্যাক্সিমাম 80% নিউজ পেপারে তার শেখ হাসিনাকে নিয়ে, তার রাজনৈতিক আশ্রয় নিয়ে আলোচনা। তবে তেমন হলে শেখ হাসিনা আগামী কয়েকদিন দিল্লিতেই সেফ হাউজে থাকতে পারেন। তবে ভারতে তিনি কোনো রাজনৈতিক আশ্রয় চাননি। কোনো দেশ যদি আশ্রয় না দেয়, আপাতত উনি ভারতেই থাকবেন। হয়তোবা ওনার সঙ্গী সাথী চায়না, রাশিয়া, উত্তর কোরিয়া, এই স্বৈরাচার দেশগুলা স্বৈরাচারের পক্ষে থাকে। হয়তোবা এই ধরনের ফ্যাসিস্ট সরকার, সেই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে উত্তর কোরিয়া, চায়না, রাশিয়া আশ্রয় দিতে পারে, দেওয়ার সম্ভাবনা আছে। সোমবার দুপুরে বোন রেহানাকে নিয়ে ঢাকার বাসভবন তথা গণভবন ছাড়েন তিনি। তাকে কপ্টার বিমান করে নিয়ে যাওয়া হয় নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে। বাংলাদেশ বিমান বাহিনীর কপ্টার উড়িয়ে যান এয়ার কমান্ডার আব্বাস। আহা, কি পতন! স্বাভাবিক ক্ষমতায় আসতেন, পরাজিত হলেও সম্মান আছে, কিন্তু জোর খাটিয়ে বিনা বুটে সেই স্বৈরাচার কায়দায় মানুষকে দমন করে বেশি দিন টিকা যায় না। তার প্রমাণ সেই উত্তাল জনতার সামনে টিকতে পারেন না আজ, না হয় কাল। হয়তো আজকে গায়ের শক্তি দিয়ে টিকা যায়, কালকে টিকা যায়। মিথ্যা জয় সাময়িক, সত্যের জয় চিরস্থায়ী।
হয়তোবা গায়ের জুড়ে পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, সাময়িক হয়তোবা একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন থাকা যায়, কিন্তু সারা জীবন থাকা যায় না। পতন ঘটেই সত্যের জয় হয়ে যে গণহত্যা চালিয়েছেন, বিশেষ করে সেই স্টুডেন্টসদের, শহীদ আবু সাঈদের রক্তের সেই ভিডিওগুলো আজও যদি দেখি, আমি পুরাপুরি দেখি নাই, সে যে কোনো মানুষের দেখুক না কেন, গায়ের রক্ত রোম দাঁড়িয়ে যায়। একবারের বেশি 2বার দেখতে ইচ্ছে হয় না, এত ভয়াবহভাবে তাকে হত্যা করা হয়েছে।